না, এটা ঘাটাল, এটা ঘাটাল, তাই তো? ঘাটালের মানুষ গান ভালোবাসেন, এবং যারা গান ভালোবাসে তারা হেলমেট পরেও গান শোনে। একদম বীরসিংহ, একদম এটা বীরসিংহ গ্রাম, এখানকার মানুষ গান ভালোবাসে, এখানকার একদম। বিদ্যাসাগরকে তো অবশ্যই, বিদ্যাসাগরকে শুধু বীরসিংহের মানুষ না, সারা ভারতবর্ষের, সারা ওয়ার্ল্ডের মানুষ ভালোবাসে। একদম একটুখানি ওনার জন্য জোরে হাতের তালি হোক সবাই মিলে। আর বিদ্যাসাগর মেলা কমিটির প্রত্যেকটি সদস্যের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছে, আপনাদের আমাদের সবাইকে, তো তাদের জন্য একটা জোরে চিৎকার হোক সবাই। শুধু বিদ্যাসাগরকে ভালোবাসা নয়, উনি আমাদের সৃষ্টিকর্তা, ওনাকে আমরা ভগবান রূপে পূজিত করি প্রত্যেকটা মুহূর্তে, তাই তো? সত্যি আমরা খুব আনন্দিত আজকের এই অনুষ্ঠান মঞ্চে আসতে পেরে। আমি একটা কথা বলতে চাই কি, বাঙালি আমি মনে প্রাণে, বাংলা আমার খাঁটি, বাঙালি আমি মনে প্রাণে, বাংলা আমার খাঁটি। তাই আরো একবার মাথায় নিলাম এই বীরসিংহের মাটি, একবার জোরে হাতে তালি হবে। এই মাটিকে আমি প্রণাম জানাই, প্রত্যেকটি মানুষকে আমি শ্রদ্ধা জানাই। পরবর্তী গানে ফিরে যাবো, তো চলো। আমারও ভীষণ ভালো লেগেছে, বিশ্বাস করে এত ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে কি বলতো, তোমাদের এত এনার্জি দেখে। কত এনার্জি উনি দেখেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক শুনলেন, আমি একেবারে শুরু থেকে আপনাদেরকে শুনিয়েছি কোথাকার এই মেলা, কোন জায়গার মেলা, কি মেলা, কার নামাঙ্কিত মেলা, এবং দেখতে পাচ্ছেন কার সব ছবি দেখতে পাওয়া যাচ্ছে, কার মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। মানে এটা হচ্ছে বিদ্যাসাগর মেলা, একেবারে বীরসিংহ গ্রামের মেলা। এবং যখন শুরু হচ্ছিল একজন বলছিলেন যে বিদ্যাসাগরের মানে এই বীরসিংহ গ্রামের মাটি মাথায় নিলাম নাকি একটা কি বললেন, বলে যে গানটা শুরু করলেন দর্শক, আমি তো গানটা কিছু বুঝতেই পারলাম না, শুধু জামাল কুদু এটাই শুনতে পাচ্ছি। আর কি যে ভাষা,
কি ভাষায় গান আমি তো ঠিক করে বুঝে উঠতে পারলাম না। আর আমি জানেন তো আমি এসব গান টান খুব একটা জানিও না, বুঝিও না। তবে মানে একটা শুনছিলাম জামাল কুদু ব্যাপারটা। তারপরে আরো একটু পরিষ্কার হলাম যে এটা একটা কি অ্যানিমাল না কি সিনেমা। আর এই যে শুরুতে শুরুতে এই যে শুরুতে যে মাথাতে এই যে মাইক্রোফোন গুলো নিয়ে দুজনে যে মাথাতে এরকম করছেন, তো এটা যেটা আমি দেখলাম এই যে অ্যানিমাল যে সিনেমা, আমি দেখিনি সিনেমাটা, কি গল্প জানি না। তো দেখছি যে ববি দেওয়াল লোকজনদেরকে একটু একটু চিনি আর কি। তো দেখছি যে মাথাতে গ্লাস নিয়ে, আমি শুনছিলাম আরো জানার চেষ্টা করলাম আর কি, বলছেন নাকি এটা মদের গ্লাস নিয়ে ববি দেওয়ালের এন্ট্রি ছিল সিনেমাটাতে। তো যারা দেখেছেন তারা বুঝবেন। তার মানে এই মাথাতে এই যে মাইক্রোফোন নিয়ে ওনারা যে শুরু করলেন, তার মানে ওটা মানে মদের গ্লাসের একটা আর কি, মানে মদের গ্লাসের একটা আর কি তার মানে বুঝলাম, হ্যাঁ এই জায়গাটা মদের গ্লাস নিয়ে মানে ওইভাবে মানে নাচছেন আর কি, গাইছেন, নাচছেন। পেছনে বিদ্যাসাগর মহাশয়ের ছবি, মূর্তি, আর সামনে নাচ হচ্ছে, গান হচ্ছে, জামাল কুদু নাকি বলছে গানের কথা। আর সত্যি দর্শক, আমি কিন্তু এই গানের মানে টানে বুঝি না, এমনিই হিন্দি খুব কম বুঝি। তো এ কি হিন্দি না কি ভাষা আমি বুঝতেই পারলাম না। তো কিন্তু যে অঙ্গভঙ্গি দেখছি দর্শক, যে অঙ্গভঙ্গি দেখছি, আমি কিন্তু পুরো গানটা শোনাতাম না, আমি শুধু শেষের দিকের ওই চিৎকার করে ভঙ্গি এবং তারপর ওনার বক্তব্যটা শোনার জন্য পুরোটা শোনালাম। তো আমি তো হাতা মাথা কিছু খুঁজে পাইনি গানটার। কিন্তু যে অঙ্গভঙ্গি হচ্ছে দর্শক, এটা আমার মনে হয়েছে যে খুবই একটা দৃষ্টিকটু একটা বিষয়। বিদ্যাসাগরের নামাঙ্কিত একটা মেলা, এটা যদি ওই পাড়ার মাচা বেঁধে হতো সেটা তাহলে কিন্তু আমি এইসব কথাগুলো বলতাম না। ওনারাই বলছেন বিরাট ঐতিহ্যের মেলা, ঐতিহ্য মানে একটা দারুণ একটা জায়গা, ওটা ওনারাই বললেন। বলে যখন গানটা শুরু করলেন, ওনাদের মাথায় কি এটুকু আসেনি যে আমি যে মেলার কথা বলছি, যে জায়গার কথা বলছি, যার নাম বলছি এখানে এসে, আর সেখানে এই রকম গানটা গাইছি, এটা ঠিক মানানসই নয়। দর্শকদের একাংশের মধ্যে হয়তো চাহিদা থাকতে পারে, কিন্তু এটা মানানসই নয়, এটা গাওয়া যায় না। এটুকু বোধ বুদ্ধি কি হয়নি? যা পারলাম গেয়ে দিলাম। আর আমি শুধু ভাবছি যারা এই মেলা পরিচালনা করেছেন তাদের কথা আমি ভাবছি, তাদের কথা আমি ভাবছি দর্শক। এবং আমি তারপর আরো কিছু দেখলাম, আরো কিছু প্রোগ্রাম দেখলাম। একটা জায়গাতে দেখলাম নাচ হচ্ছে ও লড়কি আঁখ মারে, আর পেছনে বিদ্যাসাগরের সব ব্যাপার স্যাপার, ওদিকে নাচ হচ্ছে ও লড়কি আঁখ মারে। তো ফলে দর্শক মানে কি যে হচ্ছে এই বিদ্যাসাগরের মেলার নামে, আমি বলছি যে যদি মানে এইরকমই করার ইচ্ছে, কেন এইসব করছেন? কেন মানে এইসব আয়োজন? তার মানে যদি এরকমই খুব মানে এইসব করার ইচ্ছে, তাহলে কেন বিদ্যাসাগরের নামাঙ্কিত মানে মেলা করছেন? অন্য একটা নাম দিতেন, অন্য একটা কিছু নাম দিয়ে মেলার নামকরণ করতেন। কেন এসব করছেন? বিদ্যাসাগরের মূর্তি দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে, সেখানে এরকম সব নাচ হচ্ছে। এতে কি হচ্ছে? এতে বিদ্যাসাগরকে অসম্মান করা হচ্ছে। দেখুন, উনি নেই মানে ইহ জগতে, কিন্তু আমরা সবসময় উনার প্রেজেন্স কিন্তু ফিল করি। মঞ্চে ওনার ছবি বা মূর্তি থাকা মানে মনে হয় যে উনি আছেন, এটা আমরা বিশ্বাস করি, সেই জন্যই তো আমরা এগুলোকে করি। তো তাহলে সেই জায়গা থেকে তার সামনে কি করে এইভাবে নাচা গানা হয়? তাকে যদি আমরা সম্মান করি, তার প্রেজেন্স যদি আমরা ফিল করি, তাহলে তার মানে তিনি যে স্টেজে দাঁড়িয়ে রয়েছেন তার সামনে কি করে এই ধরনের সব নাচা গানা হয়? উনি যদি জীবিত থাকতেন, সত্যি যদি উনি ওখানে মানে প্রেজেন্ট থাকতেন জীবিত অবস্থায়, এগুলো সহ্য করতে পারতেন? এগুলো সহ্য করতে পারতেন নাকি ছিটকে চলে যেতেন ওখান থেকে? উনি এখন ওনার সেই যাওয়ার ক্ষমতা নেই, মূর্তি হিসেবে ওখানে তাকে রাখা হয়েছে। কিন্তু এটা কি হচ্ছে, উনি ছিটকে চলে যেতে পারছেন না, কিন্তু অপমানিত হচ্ছেন মঞ্চে থেকে। এটা কেন করা হবে? এটা আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার কালচার। দর্শক, খুব তো বলা হয় যে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে বলে কত কি এখনো সব চিৎকার করা হয় বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলে এই শাসক দলের তরফ থেকে এই রাজ্যের। আর তারা কি করছেন?
তো মূর্তি ভাঙা নয়, মূর্তিকে সামনে রেখে ডাহা অপমান করা, অসম্মান করা, তার গ্রামকে, তার এলাকাকে অসম্মান করা। কি হয়েছে এটা? মদের বোতল নিয়ে ওই অনুকরণ করে এইসব হয়েছে? আমি তো এবার আরেকটা সব শুনছিলাম, মানে এখানে নাকি কে সব গেছিলেন, আবার সব লুঙ্গি টুঙ্গি নিয়েও সব কথা হয়েছে, জানেন দর্শক? আমি আপনাদেরকে একটা শোনাবো, একটা সব শুনছিলাম আমি, দর্শক আপনাদেরকে একটু শোনাতে চাই। মানে ওখানে সব কত রকমের সব কথা, মানে অদ্ভুত। আমি আপনাদেরকে একটু দর্শক শোনাচ্ছি, দাঁড়ান। আমাকে কি একটা প্রশ্ন করছো? না, লুঙ্গির সঙ্গে ইমোশন আছে? অবশ্যই। হাওয়া দিলে সব ইমোশন কোথায় Yes. চলে যাবে? লুঙ্গির সঙ্গে আমাদের সবার একটা আলাদাই ইমোশন জড়িয়ে আছে, কি তাই তো? কি লুঙ্গির সঙ্গে ইমোশন? অবশ্যই। ক্যা বাত হ্যাঁ। আমি মেয়েদের আর ছেলেদের ব্যাপারে কথা বলছি, তুমি মানে আমাকে উল্টে প্রশ্ন করছো? না, লুঙ্গির সঙ্গে ইমোশন আছে? অবশ্যই। হাওয়া দিলে সব ইমোশন কোথায় Yes. চলে যাবে? দর্শক শুনছেন, লুঙ্গির সঙ্গে ইমোশন, হাওয়া দিলে সব ইমোশন চলে যাবে, মানে কি সব কথা! এটা বিদ্যাসাগরের নামাঙ্কিত একটা মেলা, সেখানে কি সব হয়েছে, কি সব প্রোগ্রাম হয়েছে, আর ওখানকার মানুষজন কি নিজেদেরকে কি করে পরিচয় দেবেন যে আমরা বিদ্যাসাগরের এলাকার লোক, কি করে পরিচয় দেবেন? এগুলো আপত্তি করা হয়নি? এই ধরনের প্রোগ্রাম কন্টিনিউ করা হয়েছে ওখানে। আমি জানি না আর কি সব হয়েছে, মেলা মনে হয় শেষ হয়ে গেছে। আমি কয়েকদিন পরে এটা পেয়েছি, আমার নজরে এসছে, আমি সেই জন্য দেখাচ্ছি। আমি বলছি, এলাকার মানুষজন যারা বয়স্ক বিশেষ করে, তাদেরও কি এগুলো চোখে লাগেনি? তারাও কি এগুলোকে আপত্তি করেননি? হ্যাঁ, দর্শক যদি কিছু বলার থাকে বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভিতে প্রতিবাদ করুন দর্শক, আপনাদের মতো করে।